আচ্ছা, আমার মতো মটর ডাল তোমরা কে কে পছন্দ করো না বলো তো একটুখানি কমেন্টে। আসলে মটর ডালটা আমার একদমই রান্না করা হয় না। আমি নিজেও ভালোবাসি না খেতে, আর রান্না করতেও ভালো লাগে না। তবে হ্যাঁ, এইভাবে রান্না করলে সত্যি বলতে কেউ বুঝবেই না যে মটর ডাল রান্না হচ্ছে। তাও আবার এত চেটেপুটে খেতে হয় যে আরও বোঝার উপায় নেই। নাও, কি করে করব পুরো রেসিপিটা তোমরা দেখে নাও। প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে, মানে শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা বাদাম আমি ভেজে নেব। বাদাম ওই 50 গ্রাম মতো আর কি, আর ডাল থাকবে এখানে 150 গ্রাম। ব্যাস, এবারে ভেজে এটাকে তুলে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর ওদিকে মিক্সির বাটিতে আমি দিয়ে দিয়েছিলাম মটর ডাল। মটর ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখলে খুব ভালো স্মুথ হয়ে যাবে। আর জলটা যেহেতু এর মধ্যে চলে যায়, তাই একদমই জল দেওয়ার দরকার হবে না। কারণ এই ডালটার যে পেস্ট তৈরি হবে সেটা কিন্তু একদম আঠা আঠা হতে হবে। নাও, সমস্ত ডালটা এবার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা বাদামটা। আর এর মধ্যে কিছু মশলা, মানে ধরো ওই আদা, একটু আদার টুকরো দেবো, আর দেবো একটু লঙ্কা, সামান্য একটু নুন। এখন কিন্তু খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে এবারে আমাদেরকে পেস্ট রেডি করতে হবে। সত্যি বলতে ডাল কিন্তু সবসময় একরকম দেখবে ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবে, গরম গরম ভাতে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। নাও, আমাদের পেস্টটা রেডি হয়ে গেল। দেখো কেমন শুকনো শুকনো করে আমি এটাকে পেস্ট করেছি। এবারে এই পেস্টটা একটি বাটির মধ্যে ট্রান্সফার করে ওদিকে গ্যাসেতে আমি কিন্তু ভাতটাও রেডি করে নেব। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ভাতেই দেবো আর কি ডালটাকে। কী করে দেবো সেটাই দেখো। আর এক পাশের কড়াইতে একটুখানি সর্ষের তেল দেবো, ওই 2-3 চামচ মতো। আর তার মধ্যে দেবো আমি শুকনো লঙ্কা আর কালো জিরে। এই ফোড়নটা রেডি করে আমরা কিন্তু কড়াইতে ডালটা ঢালবো না, তাহলে আর ভাতে কি করে হবে বলো। ভাতে যখন বলেছি, আজ কিন্তু ডাল ভাতে করেই তোমাদেরকে খাওয়াবো। নাও, এবারে যেই এটা গরম হয়ে গেল, অমনি ওই তেল সমেত মশলাটাকে, মানে ওই শুকনো লঙ্কা আর কালো জিরাটাকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ডালটার মধ্যে দিয়ে কিন্তু চট করে তোমরা হাত দেবে না, একটুখানি আমাদের ওয়েট করতে হবে। এবারে বাকি মশলাগুলো যতক্ষণ না তেল ঠান্ডা হয় ততক্ষণে বাকি মশলাগুলো দেওয়া হয়ে যাবে। কি কি দিয়েছি দেখো। একটুখানি দিলাম হলুদ, আর দেবো আমি এখানে নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে, তবে একটুখানি বলে দিই, এক্ষেত্রে নুনটা একটু বেশি প্রয়োজন হয়, যাতে নুনটা একটু টান টান হয় সেটা খেয়াল রাখবে। কারণ যেই ভাতে দেবো না, নুনটা কিন্তু একদম কমে গেলে ভালো লাগবে না। তারপরে একটু জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম আমি এখানে গোলমরিচের গুঁড়ো। আর ওপর থেকে সাজানোর জন্য দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিড়ে, আর একটুখানি চিনি, ওই স্বাদের জন্য আর কি। ব্যাস, তারপরে একটুখানি দিতে হবে কাঁচা তেল। ভাতে দেবো আর কাঁচা তেল দেবো না, এটা তো হয় না না। দিয়ে এভাবে খুব ভালো করে কিন্তু এবারে ডালটাকে আমাদের চটকে চটকে মেখে নিতে হবে, যাতে পুরো ডালের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে কি, ওদিকে আবার কি করতে হবে, একটি পাত্রের মধ্যে একটু গরম জল করে তাতে কুমড়ো পাতাগুলো ভাপিয়ে নিতে হবে। যদি এইভাবে ভাপিয়ে না নাও তাহলে কিন্তু পাতাগুলো ফেটে যাবে। তো সেই কারণে পাতাগুলোকে একটুখানি গরম জলের মধ্যে ভাপ দিয়ে নিলে কিন্তু আর ফাটবে না। ব্যাস, এভাবে আমি 4-5টা পাতা ভাপিয়ে রেডি করে নিয়েছি। একটি প্লেটের মধ্যে পেতে পুরো ডালটা এবারে এই পাতার মধ্যে দিয়ে দেব। এই সময় মনে রাখবে, যখনই তোমরা পাতা দিয়ে এইভাবে ডালটাকে মোড়াবে, চেষ্টা করবে যেন কোনো দিক থেকে ডাল একটুও বেরিয়ে না যায়। সেক্ষেত্রে তোমরা এক্সট্রা করে আরও পাতা এর মধ্যে কিন্তু অ্যাড করে দিতে পারো। মানে দিয়ে খুব ভালো করে সুতো বা দড়ির সাহায্যে বেঁধে দেবে। আমি এখানে সুতোই ব্যবহার করেছিলাম। সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে ওই যে ভাতটা বসিয়েছি বললাম না, যেই চাল জলটা ফুটে উঠবে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে রান্না করলে কিন্তু সময়টাও বেঁচে যায় আর খুব ইজিও হয়। মানে একবারে কিন্তু দুটো রান্না আমাদের রেডি হয়ে গেল। তারপরে কি, ভাত উপর দিলেই হয়ে যাবে। উপর দিয়েই দেখবে আমাদের কিন্তু এই ডাল ভাতেটা রেডি। হ্যাঁ, যখন তুলবে খুব সাবধানে। প্রথমে একটু চারিদিকে ভাত ঠাত লেগে থাকবে, দেখতে ভালো লাগে না। তবে হ্যাঁ, ভাতগুলো ছাড়িয়ে নিয়ে যখন তোমরা ডালটা ভেঙে ভেঙে খাবে ভাতের সাথে, একটু শুকনো হলেও ভাতটা কিন্তু একদম জমে যায়। তো চলো, আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে।